এসআইআর রুখতে আদা জল খেয়ে ময়দানে নেমে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। সওয়াল করতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে গতকাল আরও একটি বিষয় নিয়ে, যেখানে মুখ্যমন্ত্রী বলেন অভিযোগের সুরেই যে সামান্য ভুলের জন্য কোথাও নামের বানান যদি সামান্য ভুল হয় তাহলে নোটিশ দিচ্ছে কমিশন সে সমস্ত ভোটারদেরকে। এক্ষেত্রে যদিও পাল্টা প্রশ্ন করে কোর্ট। কি করে কোর্ট জানায়, কোর্ট প্রশ্ন করে যে আপনাদের কাছে কি এই ধরনের নাম বানান চেক করার জন্য যথেষ্ট পরিমাণে লোক রয়েছে, টিম গড়তে পারবে? এতে সমস্যা নেই, প্রশ্ন এখানেই যারা ডেটা এন্ট্রি অপারেটর দিতে পারে না সেই রাজ্য করবে টিম। এসআইআর পর্বে তথ্যগত অসঙ্গতির কারণে অনেক ভোটারকে শুনানিতে তলব করা হয়েছে। নামের বানানের সমস্যা বা পদবি পরিবর্তন সংক্রান্ত সমস্যার কারণে শুনানির নোটিশ পেয়েছেন ভোটাররা। এ নিয়ে সুপ্রিম কোর্টে বলে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভেবেছিলেন বিরাট বাজি জিতে গেছেন, কিন্তু সেগুড়ে বালি। কারণ প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন 2002 সালের ভোটার তালিকা ছিল বাংলায়, অনুবাদের সময় এই সমস্যা হওয়া স্বাভাবিক। রাজ্য সরকার যদি বাংলা ও স্থানীয় উপভাষা বোঝেন এমন কর্মকর্তাদের টিম দেয়, তবে তারা যাচাই করে জানালেই নির্বাচন কমিশনের কাজ সহজ হবে। সেক্ষেত্রে কতজন অফিসার দিতে পারবে রাজ্য জানাতে হবে নবান্নকে। শীর্ষ আদালতের এই নির্দেশে উল্টে নিজেদেরই ফাঁদে নিজেরাই পড়ল তৃণমূল কংগ্রেস। যে বিএলওরা এবং আধিকারিকরা ওরা ইচ্ছাকৃত ভুল করেছেন, কন্ট্রাকচুয়াল লোকেদের দিয়ে, পার্ট টাইমারদের দিয়ে এন্ট্রি করিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। বিহার সরকার যেভাবে ডাটা এন্ট্রি অপারেটর দিয়েছিল, পশ্চিমবঙ্গ সরকার ডাটা এন্ট্রি অপারেটর না দেওয়ার ফলে নাম, পদবি ইত্যাদি ভুলের মাসুল লক্ষ লক্ষ সাধারণ ভোটারকে দিতে হয়েছে। যে রাজ্য ডেটা এন্ট্রি অপারেটর দিল না, যে রাজ্য ঠিকমতো এসআইআর হতে দিচ্ছে না, যে রাজ্য সংবিধানকে মান্য করছে না, সেই রাজ্য কিনা বানান চেকের জন্য আদেও লোক দেবে? জানি না, আমার মনে হয় না। তবে সংবিধানের প্রশ্নে, দেশের প্রশ্নে এবং একটা সংবিধান কর্তৃক একটা শক্তি দেওয়া, ক্ষমতা দেওয়া যে একটা ইলেকশন কমিশন, তো এই সমস্ত ব্যাপার মাথায় রেখে নিশ্চয়ই ইলেকশন কমিশনও তার নিশ্চয়ই বল প্রয়োগ করবে। সুপ্রিম কোর্টও যথার্থ আদেশ বা নির্দেশ দেবে। রাজ্যে উৎসবের মেজাজে চলছিল এসআইআর, সেটাকে কে কোন স্বার্থে ঘাঁটল? শুনানি পর্বে কারা লাগাতার গুন্ডামি করল? বাংলার মানুষ আর ভুল পথে যাবেন না মাননীয়া, কারণ 26-এর ভোটে ঢাকি সমেত তৃণমূলকে বিসর্জনে প্রস্তুত এ বাংলা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।